আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। সূর্যদেবকে ওই জলের মধ্যে বসেই সূর্য প্রণাম করতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠে বিছানায় বসে প্রথম যে কাজ করতে হয়, হাতের কর দেখতে হয়। জানেন, হাতের কর দেখবেন। সকালবেলা ঘুম থেকে উঠে বিছানায় বসে এমনি করে হাতের কর দেখবেন। এই হাতের কর দেখার সময় একটা মন্ত্র বলতে হয়, করাগ্রে বসতি লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে তু গোবিন্দম, প্রভাতে কর দর্শনাম। এইটা বলে এমনি করে হাতটা চোখে লাগাতে হয়। ওই দিনে আপনার যত বাধা বিপদ ধারা অ্যাক্সিডেন্ট যা আছে, সকালবেলা এমনি কর দেখলে সব কেটে যায়। এবার প্রশ্ন করবেন, বাবা আমি এটা মানব না কেন? কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আগে ভগবানের ছবি দেখব, ভগবানকে দর্শন করব, হাত দেখব কেন? কারণ এই হাতের মধ্যেই ভগবান আছে। এই দুটো হাতের মধ্যে ৩৩ কোটি দেবদেবী আছে। হ্যাঁ, আপনি যদি একটা অন্যায় করেন কারো কাছে, এবার অন্যায় করে ভুল বুঝতে পেরে সেই ব্যক্তির কাছে গিয়ে ক্ষমা চাচ্ছেন, হাত জোর করে বললেন আমায় ক্ষমা করে দিন। যখন হাত দুটো জোর করে, ক্ষমা করে না করে না? কেন হাত দুটো জোর করে কেন? কারণ এই হাতের মধ্যে ৩৩ কোটি দেবদেবতা, তারা নত হয়েছে, তাহলে ওনাকে অবশ্যই ক্ষমা করতে হবে। হাতের এই ৫টা আঙুল ৫ রকমের কেন জানেন? সকালবেলা ঘুম থেকে উঠে নিজের কর দেখতে হয় কেন জানেন? কারণ এই ৫টা আঙুল অন্য কিছু নয়, এই ৫ আঙুলের ভিতরে পঞ্চতত্ত্ব বিরাজ করে। পঞ্চতত্ত্ব চেনেন তো সবাই? কি নাম বলুন? শ্রীকৃষ্ণ চৈতন্য, সবাই প্রভু নিত্যানন্দ, সকলে হাত তুলে, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। পঞ্চতত্ত্ব সবার ঘরে আছে। পঞ্চতত্ত্বের ছবি আছে, চিত্রপট আছে। আমার অনেকের বাড়িতেই নেই। ঠাকুর ঘরে যদি পঞ্চতত্ত্ব না থাকে, তাহলে হাজার পূজা করেও কোনো লাভ নেই। শাস্ত্রে কি বলল? যদি গৌর না আইত কেমনে হইত, কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাইত। তাই সবার আগে গৃহের মধ্যে পঞ্চতত্ত্বের চিত্রপট রাখতে হবে। অনেকে মা কালী, বাবা লোকনাথ, মনসা কত কিছু রাখে, বলে যা খুশি রাখো, পঞ্চতত্ত্ব যদি না থাকে তাহলে ওনরা কেউ থাকবে না। যারা শুদ্ধভাবে ভগবানের সেবা করতে চান, গৃহের মধ্যে 8খানা চিত্রপট রাখবেন। কয়খানা? বলে 8 কেন? কারণ আমাদের সনাতন ধর্মের মূল গোড়াই হলো 8। মূল গোড়া কোথায়? আজ আপনারা যে গ্রন্থখানা শ্রবণ করতে বসেছেন, শ্রীমদ্ ভাগবত, এই ভাগবতে কয়টা শ্লোক আছে জানেন? 18,000। কত? 8 আছে না নেই? আমাদের পুরাণ কয়খানা? 18খানা। 8 আছে না নেই? আমাদের উপনিষদ কয়খানা? 108খানা। 8 আছে না নেই? আমরা মালা জপ করি, মালায় কয়টা গুটি? 8 আছে না নেই? গীতায় কয়টা অধ্যায়? 18। 8 আছে না নেই? গীতা যে গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তার নাম মহাভারত। মহাভারতে কয়টা পর্ব আছে? 18 পর্ব। 8 আছে না নেই? মহাভারতের যুদ্ধ হলো কয় দিনে? 18 দিনে। 8 আছে না নেই? আর ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলো কবে? অষ্টমী। মানে কি? 8। তাই 8খানা চিত্রপট গৃহের মধ্যে রাখতে হবে, হবে, হবেই হবে।
বলে সেই 8টা চিত্রপট কি? প্রথমে রাখতে হবে পঞ্চতত্ত্ব, দ্বিতীয়তে রাধা মাধবের চিত্রপট, তৃতীয়তে জগন্নাথ বলরাম সুভদ্রার চিত্রপট, চতুর্থতে নৃসিংহ ভগবানের চিত্রপট, পঞ্চমে তুলসী দেবী, প্রতিদিন তুলসীর টব ঘরে নেবেন, আর যদি না পারেন তুলসী দেবীরও চিত্রপট আছে সেইখানে রাখবেন। 7 নম্বরে 6 নম্বরে হলো স্বরগোস্বামীর চিত্রপট, 7 নম্বরে হলো আপন আপন ইষ্ট, যে লক্ষ্মী নারায়ণ পূজা করেন, লক্ষ্মী নারায়ণ যে মা কালী সেই রাখবেন। আর 8 নম্বরে হলো নিজের গুরুদেব এবং গুরু পরম্পরা। এই 8 চিত্রপট যদি ঠাকুর ঘরে না থাকে তাহলে সঠিক গোবিন্দ সেবা হয় না। এখানে যারা বসেছেন অনেকের ঘরেই নাই, তাই সবার ঘরে এই পরম্পরা, একে বলে কি, এই পরম্পরা অনুসারে ভগবানের চিত্রপট গৃহে রাখবেন। এই হাতের 5টা আঙুল 5 রকমের কেন? এই 5 আঙুলের ভিতরে পঞ্চতত্ত্ব বিরাজ করে। এই 5 জন বাস করে কোথায়? হাতের 5 আঙুলে। ওমা, এই 5 জন কি একরকম, এক সাইজ সবাই? 5 জন কি 5 রকমের। এই 5 জনের ভিতরে সব থেকে লম্বা, তার নাম কি? জোরে বলুন। চৈতন্য মহাপ্রভু। এই চৈতন্য মহাপ্রভু এই 5 জনের কোথায় থাকে? ডান দিকে, বাঁ দিকে না মধ্য দিকে? মধ্যে। আমাদের হাতের মধ্যে সব থেকে লম্বা আঙ্গুলটা কোথায় আছে? মধ্যখানে। এই আঙ্গুলের ভিতরে স্বয়ং চৈতন্য মহাপ্রভু বাস করে। মহাপ্রভুকে যিনি দাপর যুগে কৃষ্ণ, কলিতে তিনি মহাপ্রভু। মহাপ্রভুর বাম দিকের যে আঙুল, এই আঙুলের মধ্যে বাস করেন গদাধর। কে বাস করেন? গদাধরকে স্বয়ং রাধারানী, যিনি দাপরে রাধারানী, কলিতে তিনি গদাধর। রাধারানী 2 অংশে আসলেন, এক অংশ গৌর হয়ে আরেক অংশ গদাধর হয়ে। তাই এই আঙুলের মধ্যে বাস করে কে? গদাধর। গদাধর মানে জোরে বলুন রাধারানী। আমরা যখন দীক্ষা মন্ত্র জপ করি, কৃষ্ণ মন্ত্র দিয়েছে, গুরুদেব দিয়েছে, তো সবাই জপ করেন তো? বাহ। এবার দীক্ষা মন্ত্র জপ কোন আঙুল দিয়ে শুরু করে? এই আঙুল না এই আঙুল? কেন এই আঙুল দিয়ে শুরু করে কেন? কারণ এটা হলো রাধা। বলে রাধাকে না ধরলে কোনোদিন কৃষ্ণ পাওয়া যায় না। তাই এই রাধার আঙুল ধরে দীক্ষা মন্ত্র জপ করতে হয়। মনে থাকবে কোন কোন আঙুলে কে কে শিখে নিন ভালো মতো। মধ্যের আঙুলে কে থাকে? জোরে বলবেন, সবাই বলবে। এবার এর পাশে এই যে অনামিকা আঙুলে কে থাকে? গদাধর। হ্যাঁ, এবার মহাপ্রভুর ডান দিকে এই আঙুল, তর্জনী আঙুলে কে থাকে? নিত্যানন্দ। মহাপ্রভুর ডানে থাকে কে? আমরা গানে গাই না, দক্ষিণে শ্রী নিত্যানন্দ, বামে গদাধর, মধ্যখানে নৃত্য করে গৌরাঙ্গ সুন্দর। এই আঙুলটার মধ্যে থাকে নিতাই। আর নিতাইকে, নিতাই হলো জগৎ গুরু। নিতাইকে আপনার গুরু, আমার গুরু, সব গুরু হলো নিত্যানন্দের অংশ। তাই নিতাইকে বলা হয় জগৎ গুরু। আমরা ভজনের মধ্যে বলি নিত্যানন্দ জগৎ গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। দেখুন পরের মধ্যে কি আছে, তাই করতালি। নিত্যানন্দ জগৎ গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎ গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। পণ্ডিত গদাধর আর শ্রীবা, অদ্বৈত মোরে দাসনুদা, অদ্বৈত মোর দাসনুদা।
গুরুর কাজ কয়টা? গুরুর কাজ হলো দুটো। কটা? প্রথম হলো শিষ্যকে সঠিক পথ দেখাবে, আর দ্বিতীয় কাজ হলো শিষ্য যদি ভুল করে তাহলে তাকে শাসন করবে। আঙ্গুলের মধ্যে কে থাকে? জোরে বলুন। নিতাই মানে গুরু। আমার কথা বুঝতে পারছেন আপনারা? সত্যি বলেন, বুঝতে পারছেন? তো বোবার মতো থাকলে আমি তো বুঝতে পারছি না, তো একটু হ্যাঁ না হু একটু বলবেন। তো এই আঙ্গুলে কে থাকে? জোরে বলুন। নিতাই মানে গুরু। গুরুর কাজ কয়টা? দুইটা। কি কি কাজ? শিষ্যকে পথ দেখাবে আর ভুল করলে শাসন করবে। এই বাড়িটার নাম কি? কি বাড়ি? পাল বাড়ি বললেন। এবার ওই রাস্তার মাথায় গিয়ে কাউকে যদি জিজ্ঞেস করেন পাল বাড়ি যাব, কোন আঙুল দিয়ে দেখায়? এই আঙুল দিয়ে? এই আঙুল দিয়ে? কোন আঙুল দিয়ে দেখায়? সবাই দেখান তো। কেন এই আঙুল দিয়ে দেখায় কেন? কারণ ইনি নিতাই, এনার কাজ হলো পথ দেখানো। তাই আজও এই আঙুল পথ দেখায়, ওই দিকে যাও পালবাড়ি পেয়ে যাবে। এই আঙুলে নিতাই থাকে তাই পথ দেখায়। আরেকটা কাজ কি গুরুর? একটা তো পথ দেখায়, আরেকটা কি? শাসন করা। আমরা যখন ভুল করি তখন শাসন করতে কোন আঙুল ওঠে? এই কাজ একদম ঠিক করেননি, ইনি হলেন নিতাই। তাহলে এই আঙুলে গৌর, এই আঙুলে গদাধর, এই আঙুলে নিতাই। ওমা ওই পাঁচজনার ভিতরে একজন আছে একেবারে শুকনা শাকনা মাথাখানা ন্যাড়া, ওনার নাম কি? শ্রীবাস। কি নাম? এই পাঁচ আঙুলের মধ্যেও দেখেন একজন একেবারে শুকনা আর মাথাটা মনে হয় ন্যাড়া, এইখানে বাস করে শ্রীনিবাস। গদাধরের পাশে থাকে শ্রীবাস, তাই এইখানে গদাধর, এর পাশে হলো শ্রীবাস। ওই পাঁচজনের মধ্যে একজন বুড়া আছে, আছে না? নাই? একেবারে চুল দাড়ি সাদা, সেই বুড়ার নাম কি? শান্তিপুরের বুড়া ঠাকুর আনিল যে প্রেম প্রচুর। শান্তিপুরের বুড়ো ঠাকুর বাবা আনিল যে প্রেম প্রচুর। এত প্রেম কি দিয়ে আনলো? কি দিয়ে আনলো জানো? গঙ্গা জল আর তুলসী দিয়া আনিল যে প্রেম প্রচুর। জল তুলসী দিয়া আনিল যে প্রেম প্রচুর। এই পাঠের আগে পঞ্চতত্ত্ব গেয়েছে। যারা যারা এই পঞ্চতত্ত্ব গেয়েছেন তাদের সকলের চরণে এই অদমের দণ্ডবত প্রণাম। এত সুন্দর হয়েছে, এত মধুর হয়েছে যা বলার মতো না। এখন আর পঞ্চতত্ত্ব গায় না, পাঠের আগে প্রায় উঠেই গেছে। ইয়ং জেনারেশনরা তো জানেই না যে কয়জন বয়স্ক আছে এরা এখনো পাঠের আগে পঞ্চতত্ত্ব কীর্তন ধরে রেখেছে। এরা যেদিন উঠে যাবে হয়তো এই সম্পদ হারিয়ে যাবে। হ্যাঁ, এই পঞ্চতত্ত্বের কাটানের ভিতরে গাওয়া হলো গঙ্গা জল আর তুলসী দিয়ে গৌরকে এনেছে অদ্বৈত প্রভু। আমার খুব ভালো লেগেছে এই পঞ্চতত্ত্ব কীর্তন আপনারা যখন গাইলেন। আর এটা বন্ধ হতে দেয়া যাবে না, এ আমাদের সম্পদ, এ আমাদের ঠাকুর মশাই নরোত্তম ঠাকুর মশাইয়ের লেখা সম্পদ, তাই বন্ধ হতে দেয়া যাবে না। শান্তিপুরে বাস করত অদ্বৈত প্রভু, তাই বলল শান্তিপুরের বুড়া ঠাকুর আনিল যে প্রেম প্রচুর। ওমা ওই পাঁচজনার ভিতরে একজন বুড়া, আর আমাদের এই পাঁচ আঙুলের ভিতরে একটা আছে। কি আঙুল? জোরে বলো। এই সেই বুড়া। এই বুড়া বুড়া আঙুল কেন? এই আঙুলেই অদ্বৈত বাস করে। নিত্যানন্দের পাশে অদ্বৈত, তাই এখানেও নিত্যানন্দের পাশে। এই হলো সেই, এটা বুড়া আঙুল আর ওখানেও সে বুড়া, দুইও জায়গায় বুড়া। এবার মনে থাকবে হাতের পাঁচ আঙুলে কে কে থাকে? মনে থাকবে? বলুন বুড়া আঙুলে কে থাকে? সবাই বলবেন অদ্বৈত।
মা এগুলো মুখস্থ করে নিতে হবে। কেন জানেন? যদি না কিছু শিখতে পারেন এ ভাগবত পাঠে তো কোনো লাভ নেই। কিছু শিখতে হবে, মনে রাখতে হবে। আমি বলে যেতে পারি, যদি আপনাদের কিছু না শিখাতে পারি তাহলে আমার ব্যর্থতা। মা যারা ডাক্তারি করে, রুগী দেখে, তাদের কি বলে? ডাক্তার। যারা হাড়ি পাতিল বানায় এদের কি বলে? পাল কুমোর। এমনি না, যারা কৃষি কাজ করে তাদের কি বলে? কৃষক। আর যারা ভাগবত পাঠ করে তাদের কি বলে? জোরে বলো না। পাঠক না, পাঠক। পয়াকারে পাঠ ক, ঠক ঠক। কেন জানেন? আমরা শুধু ঠকাই। ওই সুন্দর সুন্দর কয়েকখান বিজয় সরকারের গান টান গায়, সবাই যেন কান্নাকাটি করে, পাঠক হলো একের পাঠক, কিন্তু আসল কিছু শেখা হয় না। যেই পাঠক বলবে শ্রাদ্ধে মাছ খাওয়ানো যাবে না, স্বাদ হলে ওখানে মাছ দেবে না, অন্নপ্রাশনের সময় মাছ দেবে না, যে বলবে ওই শয়তান আনছে কি করতে? পাঠ করতে। ওনার আবার শ্রাদ্ধে ঢোকা লাগবে কেন? এই যে ঠকিয়ে ঠকিয়ে চলে যায়, তাই গোবিন্দ নামও দিয়েছে পাঠক। তাই কাউকে ঠকানো, তাই আপনাদের মুখস্থ করতে হবে। বুড়ো আঙুলে কে বাস করে? বলুন জোরে। এই আঙুলে কে বাস করে? নিত্যানন্দ। এই আঙুলটায় নিত্যানন্দ। একটা কথা বলুন, এই আঙুল দিয়ে যদি পাপ করেন, ইচ্ছে করে না, নিজে ইচ্ছে করে যদি পাপ করেন, এমনি না, নিজে ইচ্ছে করে যদি এই আঙুল দিয়ে পাপ করান, পাপ হবে না? হবে না? জোরে বলুন। এই আঙুল দিয়ে যদি নিজে জোর করে পাপ কাজ করান, পাপ হবে না? হবে না? সেই পাপের নাম হলো মহাপাপ। কি পাপ? এই আঙুল দিয়ে যদি কেউ পাপ করে, সেই পাপের নাম। তার জন্যে পদকর্তা লিখলেন, বলো তাদের গতি কি বা হবে? বলো তাদের গতি কি বা হবে? যারা চুন দিয়ে পান খায়, তাদের গতি কি বা হবে? আহা, চুন দিয়ে পান খায়, তাদের গতি কি বা হবে? ওমা, যারা পান খায়, চুন লাগায় কোন আঙুলে, আর একটু পর জিহ্বা দিয়ে চাটে, তাহলে এই আঙুলে তো নিতাই থাকে। বলে তোমাদের গতি কি হবে? চুন খাওয়া ভালো? জোরে বলো। ভগবানের সেবায় পান লাগে না? লাগে না? মহাপ্রভুর সেবায় তাম্বুল লাগে, তার মধ্যে চুন দেয়, জর্দা দেয়, সাদা দেয়, খয়ের দেয়। তা তোমরা খাও কেন? কি সুন্দর দাঁত দিয়েছে ভগবান, হাসবে। মানুষের কি থাকে? শুধু মুখের হাসি। যত হাসে তাকে কেউ ভুলতে পারে না। চলে যাবেন আপনি, বলবে এত সুন্দর হাসিটা ছিল, ভগবান এত সুন্দর দাঁত দিল হাসার জন্যে, আর পান খেয়ে সেগুলো তরমুজের আঠি বানাইছে। এগুলো খাবেন না। পান খাওয়া যেতে পারে, তার সাথে কর্পূর আর লবঙ্গ দিয়ে, কিন্তু চুন, জর্দা, হ্যাঁ, সাদা খয়ের এগুলো খাওয়া, এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতি। তাই এগুলো বন্ধ করুন মা। এই ভাগবত পাঠ শুনে যদি পালন করতে পারেন তাহলে আপনার পরিবর্তন। ভাগবত পাঠ শুনলে পাপ যায় না, ভাগবত পাঠ শুনে যদি মানব জীবনে পালন করতে পারেন তাহলে পাপ যায়। যারা পান খান, চুন খান, যদি আজ এই পাঠ শুনে মনে হয় না আর চুন খাবো না, জর্দা খাবো না, তাহলে তার পাপ যাবে। আর যদি এই পাঠ শোনার পরেও আবার কালকে চুন খান, তাহলে আর কি হবে?
গেল গেল। এই আঙুলের নিতাই, এই আঙুলে কে থাকে? জোরে বলুন। মহাপ্রভু। এই আঙুল দিয়ে যদি জোর করে পাপ করান, পাপ হবে না? হবে না? এটাই তো হবে মহাপাপ, আর এইটাই হবে মহা 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 পাপ। তাই পদকর্তা পদে লিখলেন, তাদের গতি কি বা হবে, তাদের গতি বা হবে, বলো তাদের গতি কি বা হবে, তাদের গতি বা হবে, যারা বিড়ি আর সিগারেট খায় তাদের গতি কি বা হবে, যারা বিড়ি আর সিগারেট খায়, তাদের গতি কি বা হবে। বিড়ি সিগারেট খাওয়ার জন্য কোন আঙুল লাগে? এই নিতাই আর গৌর, এই দুইটা দিয়ে ঠাইসা ধরে বিড়ি আর সিগারেট খায়। রেহাই নাই, রেহাই নাই। যত করবে চালাকি, পরে বুঝবে তার। আমার বিড়ি সিগারেট খাওয়া ভালো বাবারা, ভালো। বিড়ি সিগারেটের গায়ে ছবি দিয়েছে, বিড়ি সিগারেট খেলে কি হয় ছবি দেয়া আছে না? তাও ওই বর্ষ খাবে। হ্যাঁ, এখন তো গায়ে জোর আছে তাই খাচ্ছেন। এই দেহটা একটা বেধির কারখানা মা। আজ হোক কাল হোক, সাধু হন যে হন, একদিন না একদিন বেধি আপনাকে ধরবেই। যারা বিড়ি সিগারেট খান, জর্দা খান, চুন খান, এদের কোনো ওষুধে কাজ করবে না। এক সময় বড় বড় রোগ দেখা দেবে, বয়স হয়ে যাবে, রোগ দেখা দেবে, ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার বলবে ওষুধ বাইটে খাওয়ালেও কাজ হবে না যদি জর্দা না ছাড়ো, যদি বিড়ি না ছাড়ো। এই তামাক জাতীয় দ্রব্য যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতি, তেমন ধর্মের জন্যেও ক্ষতি। শিব পুরাণে মহাদেব বললেন, মম দ্বারে মম যজ্ঞে যে নরা তামক দ্রব্য ভোক্তা প্রযোচ্ছতি তে নরা সপ্ত জন্মকাল বরাহ জনি লাভম। মম দ্বারে, আমার দ্বারে, মম যজ্ঞে, আমার যজ্ঞে যে নরা, যেই মানুষ তামাক দ্রব্য ভোক্তা প্রযোচ্ছতি খায় কিংবা অন্যকে দেয়, তে নরা সেই মানুষ সপ্ত জন্মকাল, 7 জন্ম বরাহ জনি লাভম। বরাহ মানে কি? জোরে বলো। শুকর। তাই কেউ যদি তামাক জাতীয় দ্রব্য খায়, শাস্ত্র অনুসারে পরের 7 জন্ম তাকে শুকর হতে হয়। আর এই জন্মে তো তার দেহটা যাবে ঝাঁঝরা হয়ে। সিগারেট বিড়ি খেতে খেতে ফুসফুস শেষ, হার্ট শেষ, ওই পান চাবাতে চাবাতে দাঁতের গোড়ায় টিউমার, টিউমার থেকে ক্যান্সার, রেহাই আর নেই। এগুলো ত্যাগ করা যাবে না? যাবে না। ভাগবত পাঠ শুনলে সেদিনই সার্থকতা, যদি এই ভাগবত পাঠ শুনে একটু পালন করতে পারেন। ওমা, অনেক কষ্ট করে এসেছি আপনাদের মাঝে, আমি দূরে আসতে চাই না। পাঠ করতে আমার অনেক কষ্ট হয়। আমার জন্ম থেকেই তো একটা কিডনি নেই, আরেকটা কিডনি তাও আদামরা, কিন্তু তাও থামি না, ছুটে ছুটে সব জায়গায় যাই। চেষ্টা করি যদি আমার পাঠ শুনে এক জায়গায় কেউ একটু নেশা ত্যাগ করে, কোনো জায়গায় মাছের শ্রাদ্ধ বন্ধ হয়, কেউ যদি জপ করে, তার জন্য চেষ্টা চালিয়ে যায়। আজও আপনাদের কাছে করজোরে চরণ ধরে অনুরোধ রাখবো, আপনারা যারা সিগারেট, বিড়ি, জর্দা, সাদা খয়ের খান, এগুলো বাদ দিন। তাহলে আপনার দেহের জন্যেও ভালো, ধর্মের জন্যেও ভালো। আছেন কেউ যে কোনো একজন যে এখন বলবেন এই পাঠের মধ্যেই আর খাবো না, আর জর্দা খাবো না? যদি থাকেন হাত তুলুন। কোনো বাবারা আছেন যে আর ওই যে আমার বাবা হাত তুলে দিয়েছে? আর যারা যারা হাত তুলবেন তাদের কাছে গোবিন্দের নামে ধ্বনি দেব। আর এর আগে যত নেশা করেছে প্রভু যেন সব ক্ষমা করে দিয়ে যায় এই ভক্তের আসরে। তাই যারা যারা আর খাবেন না, দুটো হাত তুলুন জোরছে করে। জয় নিতাই গৌর প্রেমানন্দে।
যারা যারা হাত তুলেছেন আর এই নেশা খাবেন না, তাদের চরণে এই গৌর গোবিন্দ দাস অনন্ত কোটি প্রণাম জানায়। যদি সম্ভব হয় আপনাদের দরজার কুকুর করে আমায় রেখে দিয়েন। আপনাদের অনন্ত অনন্ত প্রণাম যে এই অধমের মুখের কথায় নেশা ত্যাগ করলেন। এবার হাতের 5 আঙ্গুলে কে থাকে মনে থাকবে? জোরে বলুন। এবার করতালি দেবেন না দেবেন না? দেবে সবাই। নিত্যানন্দ জগতে গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। মায়েরা জোরে 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 আরো জোরে। হ্যাঁ, পণ্ডিত গদাধর আর শ্রীবা, অদ্বৈত মোরে দাসনুদা, আহা নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। শান্তম সুধীরম নবনীত কায়ম দীঘল সুন্দর মনোহর রূপম করুণানিস্মৃত বিগ্রহ মধুরম নৌমি গুরু স্মৃতিন করি দেবা। গৌর হরি গৌর হরি সবাই আবার। শ্রীনিতাই গৌর করুণার মূর্তিম গুরু কৃপা পূর্ণ কলেবরম গুরু মে মুরারি দাসম প্রণামামি নমঃ। রাধে রাধে। নময়জ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। বাবা আহা বাঞ্ছা কল্পতরুর্ভাশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গৌর হরি শ্রীকৃষ্ণ চৈতন্য সকল হাত তুলে। নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ সবাই হরে রাম
কল্পতরু নিত্যানন্দ জগদ্গুরু তোর বাচা কল্পতরু আনন্দ জগদ্গুরু তোর বাচা কল্পতরু নিত্যানন্দ জগৎ জয় জয় তোর বাঞ্ছা নিতাই আমার তরু নিত্যানন্দ নিত্যানন্দ জগৎ নিত্যানন্দ জগদ্গুরু গৌরবাঞ্ছা কল্পতরু बोले परम दयाल परम कृपाल शिल गुरु महाराज की জয় और ठाकुर शिल नित्यानंद प्रभु की জয় प्रेम अवतार श्री चैतन्य महाप्रभु की परमेश्वर भगवान श्री कृष्ण चंद्र की अपार करुणामयी श्रीमती राधा ठाकुरानी की आठ प्रकार हरि कथा की एक दिन नैमिषारण्य बने सुखदेव गोस्वामी আমার বসিয়াছেন শাসনে শ্রোতাসনে বসিয়াছেন কত জ্ঞানী গুণী 60,000 বসিয়াছেন ঋষি আর মুনি এক এক করে শ্লোক সুখদেব করেছে আলোচনা যাহা হইতে ঘুচে জীবের যতেক যন্ত্রণা ভাগবত কথা মৃত যে করে কীর্তন তাহার চরণে করি সহস্র প্রণাম ঔষধে চিন্তয়ম বিষ্ণুম ভজনে চ জনার্দনম সায়নে পদ্মনাভং চ বিবাহে চ প্রজাপতিম যুদ্ধে চক্রধরম দেবা প্রবাসে চ ত্রিবিক্রমম নারায়ণম তনুতগম শ্রীধরম প্রিয় সঙ্গমে দুঃস্বপ্নেশ্বর গোবিন্দম সংকটে মধুসূদনম কাননে নরসিংহং চ পাবকে জলশয়িনিয়ম জলমধ্যে বরহং চ पर्वत रघुनन्दनम् गमने वामनेश्चैव सर्वकार्येषु माधव एतानि षोडश नामानि प्रातः
পুনরুত্থায় জপাঠে সর্ব পাপ বিনির্মুক্ত বিষ্ণু লোক মহীয়তা।